দেখতে ও স্বাদে পুরোপুরি সুস্বাদু রসালো ফল তরমুজ মনে হলেও আসলে এর নাম খরমুজ। ভাবসানো গরমে যখন প্রাণীকুলের প্রাণ ওষ্ঠাগত, তখন এটি মিষ্টি, মাংসালো এবং সরস ফল খরমুজ খিদা ও তৃষ্ণা মিটায় মানুষের। শরীরের জন্য বড়ই উপকারী, কারণ এ ফলে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন ও খনিজ। এটি ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সহায়তা করে। পাকা এবং কাঁচা দুই অবস্থাতেই খাওয়া যায় খরমুজ। একসময় এটি ভারতের বিভিন্ন প্রদেশে চাষ করা হলেও বিগত বেশ কিছু বছর যাবৎ বাংলাদেশেও এর চাষ শুরু হয়েছে। খেতে সুস্বাদু আর পুষ্টিগুণে ভরপুর খরমুজের চাহিদা বেশ ভালো, তাই স্বল্প সময়ে অধিক লাভবান হয় চাষিরা। ইতিহাস বলছে আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে নীল নদীর উপত্যকায় বসবাস লোকদেরও প্রিয় খাদ্য ছিল তরমুজ। ভূমধ্যসাগর, মধ্যপ্রাচ্য ও এর বাইরে ভারত এবং চীন পর্যন্ত ছড়িয়ে পড়েছিল সে সময়। পশ্চিম আফ্রিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা নাকি মিশর কোনটি তরমুজের জন্মভূমি সেটি নিয়ে বেশ বিতর্ক রয়েছে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা যে দেশের দ্বিতীয় অফিসিয়ালি ভাষা সেটি হলো সিরুলিয়ান। এই সিরুলিয়ান আফ্রিকার যে অঞ্চলে অবস্থিত সেই পশ্চিম আফ্রিকা তরমুজের জন্মভূমি হিসাবে বিখ্যাত। এরকমই একটি জনপ্রিয় মত চালু আছে। তবে নাইজেরিয়া, নাইজার, সেনেগাল, আইভরি কোস্ট সহ পশ্চিম আফ্রিকার 70টি দেশের কোনটি তরমুজের আদি জন্মভূমি বা আদিভূমি তা বলা মুশকিল। কিন্তু ইসরায়েলের গবেষক হ্যারি প্যারিস অনুমান করেছেন প্রাচীন মিশরই তরমুজের আদিভূমি হতে পারে। তরমুজের স্বগোত্রীয় খরমুজ সম্পর্কে তেমন কোনো তথ্য জানা সম্ভব হয়নি, তবে ধারণা করা হয় খরমুজ আধুনিক কৃষি বিজ্ঞানের তৈরি খরমুজের একটি নতুন জাত। বাংলাদেশে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস এ সময় তরমুজ বা খরমুজ চাষের উপযোগী। অত্যাধিক বৃষ্টিপাত ও আলোর অপ্রতুলতার জন্য বর্ষাকালে এর চাষ সম্ভব নয়। শৈত্যের কারণে রবি মৌসুমের প্রথম ভাগে এর চাষ ফলপ্রসূ হয় না। বীজ বপনের জন্য ফেব্রুয়ারি মাসের প্রথম পক্ষ সর্বোত্তম। এর আগে বুনলে বীজ দেরিতে গজায়। আগাম ফল পেতে হলে জানুয়ারি মাসে বীজ বুনে শীতের হাত থেকে কচি চারা রক্ষার ব্যবস্থা করতে হবে। চারা রোপণ থেকে ফল সংগ্রহ করতে সময় লাগে 60 দিন বা তার কিছু বেশি। খরমুজ মূলত দুই ভাগে চাষ করা যায়, মালচিং পদ্ধতি ও মাসা পদ্ধতিতে। দুই ভাগের খরচও কম বেশি হয়। চুয়াডাঙ্গার এই খরমুজ চাষি আমাদের জানালেন 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে খরমুজ চাষ করতে তার খরচ হয়েছে 25,000 টাকা। জমিতে এখন বিঘা প্রতি আনুমানিক 150 মণ খরমুজ পাবেন বলে আশা করছেন তিনি, যার বাজার মূল্য হতে পারে 1,20,000 টাকা। তিনি আমাদের জানান মাসা পদ্ধতিতে খরমুজ চাষ করলে তার খরচ হতো 40,000 টাকার একটু বেশি।